সত্যকে সত্য জানার পরে যারা অহংকার করে মুখ ফিরিয়ে নেয়, যারা মানতে চায় না, হিংসা করে, এরা এক প্রকার ইহুদি আর খ্রিস্টানদের মতোই। কারণ ওদের তাওরাতে, ওদের ইনজিলে লেখা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, কিন্তু ওরা হিংসা করে আর অহংকার করে মেনেছিল না। কথা বলে না কেন? ওদের কিতাবে তো লেখা ছিল, কিন্তু ওরা মানতো না, হিংসা করে। হিংসা কি? অহংকার কি? ওরা অহংকার করতো এই কারণে যে আমাদের ভেতরে, আমাদের ইহুদি খ্রিস্টান ধর্মে নবী পাঠাবে, সর্বশেষ নবী না, ও মুসলমানদের ইসলাম ধর্মে পাঠিয়েছে, ওটা আমরা মানি না। আর হিংসা করতো এই যে আর লোক পায়নি আল্লাহ, এই গরিব মানুষ নবী বানিয়েছে, এত টাকাওয়ালা, সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা মানুষ আছে, তাদেরকে আল্লাহ চোখে দেখলো না, তোমার মতো গরিব মানুষ চোখে দেখেছে, ও মানি না। এই যে সত্যকে কিন্তু জানতো ওরা সত্য, কারণ তাওরাতে আর ইনজিলে মুসা নবী, ঈসা নবীর চাইতে মুহাম্মদ রাসূলুল্লাহর পরিচয় বেশি ছিল। মুসা নবীর নাম যদি একবার থাকে, মুহাম্মদ রাসূলুল্লাহর নাম ছিল 900 বার। এতবার থাকার পর ওরা সত্যকে সত্য জানার পরেও মানে নাই। আল্লাহ পাক প্রতিদিন আমাদের এই মুখ দিয়ে কমপক্ষে 17 বার ওদের নামে বরদোয়া বের করায়, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে যে দুইটা জাতির কথা আছে, ইহুদি আর খ্রিস্টান, এরা সত্যকে সত্য জানার পরেও মানে নাই। এই জন্য আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, তাদেরকে গজব দিয়েছেন, তাদেরকে বরদোয়া দিয়েছেন। আমরা যদি আর সত্যকে সত্য জানার পরে হিংসা করে, অহংকার করে, আর যে কোনো কায়দায় না মানি, আমাদের বরদোয়া আমাদের বিরুদ্ধে যাবে। প্রতিদিন অন্তত আপনি অন্য নামাজ না পড়লেও ফরজ নামাজ তো পড়েন। ফরজ নামাজ 17 রাকাতে অন্তত এই কথা বলাই লাগে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলেন তো আপনার নিজের বরদোয়া আপনি নিজে পড়বেন? এই জন্য সত্যকে সত্য জানেন। আপনি জানেন আমির হামজা সে কুষ্টিয়া থেকে এসেছে, ওর বাবার কথা বলবে না, ওর দাদার কথা বলবে না, ও দলের কথাও বলবে না, ও যা বলবে কোরআন থেকে বলবে, ওটা আপনি বিশ্বাসও করেন, জানেনও। কিন্তু এইটার জন্যই অহংকার করে, হিংসা করে মানেন না। না, এ তো আমার বাবার মুরিদ না, ও মানি না। এ তো আমার দলের লোক না, মানি না। আমি মনে হয় বেশি বলে ফেললাম। বাংলাদেশে এই চরিত্রের মানুষ আছে না নেই? আপনি বিশ্বাস করতে পারেন এগুলো এক প্রকার ইহুদি আর খ্রিস্টানদের মতোই। এদেরকে লাজা নামক দরজা ডাকতেছে, আসো। ও জামা ফাআওয়া, 2 নম্বরে যারা মাল সম্পদ জমা করে আর সংরক্ষিত করে রাখে, যে এগুলো আমার কাছে স্থায়ীভাবে থাকবে। এই যে মাল, মাল মানে অনেকেই মনে করে যে মরে গেছে আবুল মাল, ওইটা মনে হয়। কিছুদিন আগে যিনি বিদায় নিয়েছে মন্ত্রণালয় থেকে, যিনি অর্থমন্ত্রী ছিলেন সাবেক, কি কামাল, এই মাল নাকি? আবুল মালও না, কামালও না, এ মাল কি? ফি জিলালিল কোরআনে মুফাসসির লিখেছেন, মাল শব্দের ব্যাখ্যায় তিনি 5টা বিষয় তুলে ধরেছেন। যারা এই 5টা বিষয় জমা করে আর বারবার সংরক্ষিত করে রাখার চেষ্টা করে আর মনে করে আমার কাছে থাকবে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা ধারণা করে এগুলো আমার কাছে স্থায়ীভাবে থাকবে, এগুলো আর হাত ছাড়া হবে না, এই মানুষগুলোকে মহান আল্লাহ তমা নামক দরজা দিয়ে প্রবেশ করাবে। বলেন নাউজুবিল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, যেন তাফসীর আকারে কথা বলছি নাকি আমি সাপের কাহিনী শুরু করব? আল্লাহ পাক জানিয়েছেন যারা মাল জমা করে, আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, আর বারবার গণনা করে, মনে করে আমার কাছে স্থায়ীভাবে মাল থেকে যাবে, এটা সংরক্ষিত করে রাখার চেষ্টা করছে। এদেরকে লাসা এবং হুতামা নামে যে জাহান্নামের দরজা এদেরকে ডাকবে, আসো। এমন কঠিন অবস্থা আল্লাহ দরজার ভেতরে রেখেছে, নারুল্লাহিল মুকাদ্দা,
আল্লাহ পাক বলেন হতমা নামক জাহান্নামে যে দরজার ভেতরে আগুন আছে, এই আগুন আমি আল্লাহ নিজে জ্বালিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার আগুন কোন জায়গায় লাগলে সে জায়গা পুড়ে যায়, আর হতমা নামক জাহান্নামে যে আগুন আল্লাহ রেখেছেন ওই জায়গায় কেউ গেলে আগে তার কলিজা পুড়ে যাবে। আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, কলিজা পর্যন্ত আগে পৌঁছাবে, ওটা সারখার হয়ে যাবে আগে। এমন কঠিন মারাত্মক জায়গা মহান রব্বুল ইজ্জাতুল জালাল আমাদের জন্য রেখে দিয়েছেন হতমা, লাজা। যে দুইটা গুণ বললাম, দেখেন তো এ বাংলাদেশে কারোর সাথে মেলে কিনা? যারা সত্যকে জানার পরও পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়, মুখ ফিরিয়ে নেয়, আর মাল জমা করে আর বারবার সংরক্ষণ করার চেষ্টা করে। এগুলো আমি মালের 5টা ব্যাখ্যা পেয়েছি তাফসিরে। 1 নম্বরে মাল বলতে নবীজি আয়াতের ব্যাখ্যায় জানিয়েছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সবগুলো সম্পদ মাল, এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা নেককার মেয়ে মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, আমি দেখলাম বহু মা বোনেরা আম গাছতলায় বসে আছেন, বাসতলায় বসে আছেন। নেককার নারী, এগুলো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। কি এটা? আল্লাহর নবী জানিয়েছেন 4টা গুণ যার ভেতরে আছে তাকে শ্রেষ্ঠ সম্পদ বলা হয়, শ্রেষ্ঠ নারী বলা হয়। 1 নম্বরে যার স্বামী বাইরে থেকে আসলে দুনিয়ার সব কাজ কাম বাদ দিয়ে স্বামীকে খুশি করার জন্য এগিয়ে যায়। 2 নম্বরে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে ওইটা মেনে নেয়। সম্মানিত মা বোনেরা, নামাজের সময় পর্যন্ত আপনার মাথা আর চুল যেন বের হয়ে না যায়, এটা নিষিদ্ধ। নামাজে যদি চুল বের হয়ে যায় নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ ভেঙে যাবে। অথচ স্বামীর সামনে যতক্ষণ থাকবেন চুল ছেড়ে দিয়ে থাকবেন, যতক্ষণ চুল ছাড়া দেওয়া থাকবে, যত চুল দেখবে অতগুলো সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। ওরা চুল ছেড়েও দেয়, উন্মুক্ত করে রাখে, চুল ফলিয়েও রাখে, স্বামী বাদ দিয়ে অন্যের সামনে। এই কথা বলুন। যারা এসেছেন গাছতলায়, আম গাছতলায়, বাসতলায় বসে আছেন, আপনাদেরকে আমি ভালোবাসি, বাঁচাতে চাই। আপনি যদি সত্যি শ্রেষ্ঠ সম্পদ হতে চান, স্বামী যখন বাইরে থেকে আসবে দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ থাক সব আপনার জন্য হারাম। এখন কোনো কাজ জায়েজ নেই। স্বামী যাতে খুশি হয় আপনি সেই কাজ করবেন। ও যদি আপনাকে হাতা কাটা ব্লাউজ দেখে মনে করে না এটা আমার ভালোই লাগে, ওইভাবে তার সামনে থাকবেন, কোনো অসুবিধা নেই। তাহলে ওইটা পরে আবার বাইরে যাওয়া যাবে না। স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয়, বাস্তব জীবনে জীবন থাকতে আপনাকে মানায় লাগবে। আমি স্বামী, এখানে যারা আছে প্রত্যেকেই যারা স্বামী আছে জিজ্ঞাসা করবেন মনের খবরটা এই। প্রতিটি স্বামী চায়, পছন্দ করে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে। কথা বলেন না কেন? কিন্তু আমি বাস্তবতায় দেখছি আজ 100টার 98টা পরিবারে বৌমারা এটা চাই না, সব চাই আলাদা হও। এই কথা বলেন না? আমি উপায় করব, ইনকাম করব, কামাই করব, আমি চাই আমার মা বাবা আমার সাথে থাকবে। আপনি চান না মানে কি? আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, কালো বোরকা পড়তে পারেন, আপনি নেককার হতে পারেননি। কারণ স্বামী যেটা পছন্দ করেছিল ওটা জায়েজ ছিল, আপনি এখন ওটা পছন্দ করতে পারেননি। এরকম বউ আছে দুনিয়ায় না নেই? কার বাড়ি আছে দেখি হাত তোলেন তো। ঠিক আছে, তোলার দরকার নেই। ক্যামেরা ওইদিকে গেলে ভাত বন্ধ হয়ে যাবে, টের পাচ্ছেন আপনি? এত বড় বড় মহারথী বসে আছে, এখানে কেউ হাত তুলতে সাহস পাচ্ছে না। আপনি আবেগে হাত তুলে বসে আছেন, একবার যদি ক্যামেরা ওইদিকে ঘুরিয়ে দিত কি হয়তো বুঝতে পারছেন না? কয়েকদিন আগে আমি সৌদি থেকে এসেছি, ওমরা থেকে। ওখানে সবচেয়ে একটা বেশি ভিডিও দেখতাম।